আরে চাটন ঋত, একটা বোকার ছেলে, একটা খারাপ ছেলে, আর যে থালায় ভাত খায় সেই থালাতে বসে পটি করে। এই চাটন ঋত হচ্ছে সেই ক্লাসে পড়ে। এমএলএ হওয়ার পর চেহারা বদলে গেল। এমএলএ হওয়ার আগে দিদির পাশে ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর। অভিষেকের চেয়ারের পাশে জায়গা না থাকলে পারলে হাতলে বসে পড়ে, কোলেই উঠে যায়। আমার 91 পাতার চিঠি, ওটা আনন্দবাজারে আমার বাইলাইন করে প্রকাশিত হয়েছে। ওগুলোর সঙ্গে নতুন আর কোনো, আমার বাড়িতেও দিশতে আছে। আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই পালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋত শয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তো এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে। ইয়ে ডার হামে আচ্ছা লাগা। 91 পাতা অত্যন্ত বিখ্যাত চিঠি। আমি প্রায় পুজো বার্ষিকীতে অপ্রকাশিত পত্রাবলীর মতো আমি যত্নে রাখি। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু, যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল নিশ্চিত, আমি বলি তো আমার দলের কয়েকজন লেগেছিল। আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালা আসবে। আমি এখানে অভিযোগ করেছি, মানে তো এটাও মানতে হবে চাটন ঋতু, যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিলে ভাই তোমরা তখন? আরে চাটন ঋতু, একটা বোকার ছেলে, একটা খারাপ ছেলে, আর যে থালায় ভাত খায় সেই থালাতে বসে পটি করে। এই চাটন ঋতু হচ্ছে সেই ক্লাসে পড়ে। এমএলএ হওয়ার পর চেহারা বদলে গেল। এমএলএ হওয়ার আগে দিদির পাশে ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর। অভিষেকের চেয়ারের পাশে জায়গা না থাকলে পারলে হাতলে বসে পড়ে, কোলেই উঠে যায়। আমার 91 পাতার চিঠি, ওটা আনন্দবাজারে আমার বাইলাইন করে প্রকাশিত হয়েছে। ওগুলোর সঙ্গে নতুন আর কোনো, আমার বাড়িতেও দিশতে আছে। আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই পালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋত শয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তো এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে। ইয়ে ডার হামে আচ্ছা লাগা। 91 পাতা অত্যন্ত বিখ্যাত চিঠি। আমি প্রায় পুজো বার্ষিকীতে অপ্রকাশিত পত্রাবলীর মতো আমি যত্নে রাখি। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু, যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল নিশ্চিত, আমি বলি তো আমার দলের কয়েকজন লেগেছিল। আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালা আসবে। আমি এখানে অভিযোগ করেছি, মানে তো এটাও মানতে হবে চাটন ঋতু, যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিলে ভাই তোমরা তখন?